একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য একটা ভিডিও করলাম আজকে। ইদানিং ব্যাংকগুলো স্যালারিড পার্সনদের জন্য ক্লাসিফাইড করেছে, যেমন ধরেন ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এই ক্যাটাগরি সরকারি চাকরিজীবী ছাড়া। সরকারিদের মধ্যেও আবার হচ্ছে যারা 16তম গ্রেড তাদেরকে দিচ্ছে না, হ্যাঁ, বিভিন্ন ব্যাংক। এক্ষেত্রে যারা অনেক সময় দেখা যাচ্ছে 40,000 50,000 টাকা বেতন পাচ্ছে, অ্যাকাউন্টে ঢুকতেছে, ব্যাংক এগুলো প্রেফার করে। কিন্তু তারপরও যখন ক্যাটাগরিতে ফেলে তখন দেখা যাচ্ছে সেটা ডি ক্যাটাগরিতে চলে আসছে, কোম্পানির ক্যাটাগরি অনুসারে। হ্যাঁ, ডি ক্যাটাগরি চলে আসছে। যেমন আমি একটা উদাহরণ শেয়ার করছি, সেটা হচ্ছে আমার একটা কাস্টমার মিরপুরে, তারা দুই ভাই একটা অ্যাপারেলসে চাকরি করে। তো তারা এক ভাই পায় 60,000, এক ভাই পায় 50,000 টাকা। হ্যাঁ, তো আমি একটা ব্যাংকের নাম বলবো না, তো ওই ব্যাংকের এক সেলস এক্সিকিউটিভের সাথে আমার পরিচয়। তো আমি বললাম যে ভাই ওনাদের একটা লোন করে দেন, হ্যাঁ, স্যালারিড এগেনস্টে। তো উনি বললো যে ভাই ঠিক আছে, করে দিচ্ছি। তো যখন ওই অ্যাপারেলস কোম্পানিতে তাদের ক্যাটাগরির মধ্যে ফেললো, দেখা গেল যে সেটা ডি ক্যাটাগরি পড়ে গেছে। এখন যে সমস্যাটা হয়েছে, দুজন গ্যারান্টার লাগবে। দুজন গ্যারান্টার এখন কিন্তু কোথায় পাবে? একটা হচ্ছে সরকারি গ্যারান্টার আর একটা হচ্ছে বেসরকারি গ্যারান্টার। কিন্তু এক ভাই পায় 50,000, এক ভাই পায় 60,000। অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে দুজনেরই, হ্যাঁ, ভালো অ্যাকাউন্টে। এবং কোম্পানির এমডি সাহেব তো খুবই বিধ্বস্ত হয়ে গেছে শুনে, কিরে আমার কোম্পানিকে ডি ক্যাটাগরি ফেলছে। তো যাই হোক, এই হচ্ছে। আর যে ব্যাংক করেছে সেই ব্যাংকটাও বাংলাদেশের রেপুটেড ব্যাংক, ব্যাংকের নাম নাই বললাম। তো পরে ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই, আপন ভাই, এটা কেমন হয়ে গেল? আমি 50 পাই, আমার ভাই 60 পায়, তা আমাদের এটাকে ডি ক্যাটাগরি পড়লো। তো আসলে ব্যাংকগুলোর একটা নিজস্ব সিস্টেম থাকে, একটা পিপিজি থাকে বা ক্যাটাগরির একটা সিস্টেম থাকে। হ্যাঁ, সেই সিস্টেম অনুযায়ী বিভিন্ন কোম্পানিকে তারা সেভাবেই ফেলে। হ্যাঁ, আগে এগুলো ইজি ছিল। এখন যত দিন দিন যাচ্ছে, ব্যাংকগুলো কাস্টমারগুলোকে ক্লাসিফাইড করতেছে তাদের কোম্পানির ধরন অনুসারে, কোম্পানির এমপ্লয়ি অনুসারে, কতজন এমপ্লয়ি কাজ করছে সেটার উপর ডিপেন্ড করে ক্লাসিফাইড করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে অনেক কোম্পানি করছে কি, 1 লক্ষ টাকা বেতন দিচ্ছে কিন্তু তার অ্যাকাউন্টে দিচ্ছে না। হ্যাঁ, অ্যাকাউন্টে দিচ্ছে না, 50% দিচ্ছে, 50% দিচ্ছে না। তো এই লোকগুলো যখন লোনের জন্য আবেদন করে তখন তারা যথাযথ লোনটা পায় না। হ্যাঁ, অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, এই বিষয়টা শেয়ার করার জন্যই আপনাদেরকে আজকে আসলাম, একটু অবগত করলাম। অনেক সময় অনেকে চিন্তা করে আমি তো 50,000 60,000 টাকা স্যালারি পাই, কিন্তু আমি এত কম লোন পেলাম কেন? হ্যাঁ, তো কম লোন পাওয়ার কারণটা হচ্ছে ক্যাটাগরির কারণে। এই অনেক সময় ব্যাংকের যে ক্যাটাগরির মধ্যে যদি সেটা ডি ক্যাটাগরি হয়ে যায় তখনই প্রবলেম হয়। সি ক্যাটাগরি পর্যন্ত ঠিক আছে, বা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলো তো আরও ভালো, তখন ইজি লোনটা হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেসব কোম্পানিতে যারা কাজ করছেন তাদেরকে বলবো আপনারা কোম্পানিকে এমনভাবেই তৈরি করেন, কারণ সবাই মিলেই তো একটা কোম্পানিটাকে এমনভাবেই তৈরি করেন যাতে কোম্পানিটা সবসময় যে কোনো ক্যাটাগরিতে ভালো অবস্থান থাকে। কারণ একটা কোম্পানি তো শুধু মালিকের উপরে ডিপেন্ড করছে না, কোম্পানির এমপ্লয়ীদের উপর ডিপেন্ড করছে। কোম্পানির এমপ্লয়িরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে সেই কোম্পানিটা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটা ভালো ক্যাটাগরিতে পৌঁছাবে, তখন সেই কোম্পানির এমপ্লয়িরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে খুব সহজেই লোন পেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ, আজ এই পর্যন্তই।